প্রথমে তো আবার জিগুম ম হেয় মানে হচ্ছে এখন কি করেন, তাহলে শপিং হেয় মানে কেনাকাটা করি। মুনবব মানে কি ব্যাকরণ, ব্যাকরণে কি আছে আইও বা ওয়াইও, উল বা রুল লাগাতে হবে, তাই তো। আর হচ্ছে শব্দের ভিতরে আছে ইলসাং, ইলসাং মানে কি সাধারণ জীবনযাপনের গুয়ান রিয়ং থংজাক দংশা মানে হচ্ছে গঞ্জক মানে কি সম্পর্কিত, দংশা মানে তো কাজ, তাই না। তারপরে মানে সাধারণ জীবনযাপনের যে কাজগুলো। আর নিচে আছে কি ইলসাং মানে দৈনন্দিন জীবনের, গনরিয়ন মানে সম্পর্কিত, মিয়ংসা, মিয়ংসা মানে আছে কি বিশেষ্য মানে যে যে শব্দগুলো আমরা ব্যবহার করি। তারপর ডান সাইডে আছে মুনহওয়া জঙ্গ, মুনহয় কি আছে হানগো কুই মানে কোরিয়ার, মুনহওয়া জঙ্গ মানে সংস্কৃতি এবং তথ্য। কোন জায়গা এটা? নিচে আছে হানগো হাগো ইতনুন মানে আছে হাগো মানে কি করার, করার করার সময়ে, ইরুল মালহাল সুইদ্দা মানে কথা বলতে পারবো, মানে কাজ করার সময় আমরা কথা বলতে পারবো। হাগো ইতনুন মানে কাজের সময়ে, ইরুল মালহাল সুইস মানে হচ্ছে কাজ করার সময় কথা বলা যাবে। আর হচ্ছে মোয়াসুল মানে হচ্ছে কি মানে কাজ মানে করতে থাকা কাজ বলতে পারবো আমরা কি কাজটা করতেছি তাই। তাহলে মোয়াসুল মানে আছে কি, হানুনজি মানে আছে কি করতেছি, মদগো মানে জিজ্ঞেস করতে পারবো, এবং থেদা ভাল সুইদা মানে উত্তরও দিতে পারবো। এখন এখানে আছে কি ইলসাং গুয়ানরিয়ং দংশক দংশা মানে হচ্ছে দৈনন্দিন জীবনে সম্পর্কিত যেসব নাউন মানে যে শব্দগুলো দিয়ে কোনো নাম বোঝাচ্ছে, যেমন এগুলো হচ্ছে কাজের সম্পর্কিত নাম। ইল হাদা মানে কাজ করা, খংবু হাদা মানে অধ্যয়ন পড়াশোনা করা, উন্দং হাদা মানে কি ব্যায়াম, তারপরে হচ্ছে জনহোয়া হাদা মানে হচ্ছে ফোন করা, ইয়রি হাদা মানে রান্না করা, শপিং হাদা মানে কেনাকাটা করা, সুইদা সুইদা মানে বিশ্রাম নেওয়া, আর জাদা মানে কি ঘুমানো, খাদা মানে যাওয়া, ওদা মানে আসা, আর হাদা মানে তো নিচে করা আছে, সবকিছুর পরে হাদা লাগানো যায়। তাহলে ডান সাইডে আছে খাদা মানে যাওয়া, রোদা মানে আসা, নুন জাংশ এ ওয়া হামকে মানে হচ্ছে সায়ং হেয় মানে হচ্ছে কি যাওয়া বা আসা জিনিসটা একটা জায়গার ক্ষেত্রের সাথে এ ওয়া হামকে লাগাতে হয়, ঠিক আছে। যেমন হইসায়ে নিচে আছে ইয়ে দিয়ে বানাইছে, হইসায়ে খাইও মানে কোম্পানিতে যাই, তাহলে এটা কোনো কিছু যাওয়া বা আসার সময় সেই জায়গার সাথে একটা এ লাগাতে হবে, তাই তো। হইসায়ে খাইও। পরেরটা আছে খিসুকসায়ে ওয়াইও মানে হোস্টেলে আসি, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে কি জায়গার ক্ষেত্রে। এবার নিচে আছে দেখো কি যে গোয়ান গে কি গোয়ান গিয়াত ইতনুন খত্রিগি ইয়নরিয়ল হাসেও মানে হচ্ছে সম্পর্ক থাকা বিষয়ের সাথে আমাদের কি করতে হবে, মিল করতে হবে, মানে বলো এটা। তাহলে প্রথমটা কি করতেছে জাদা নাকি, এটা কি জাদার ছবি? সুইদা, সুইদা মানে হচ্ছে বিশ্রাম, তারপরে হচ্ছে উন্দং জাদা খংবু, আর নিচেরটা কি লাস্টেরটা ইয়োরি। এবার আমাদের দেখো মুনভাবে কি আছে আইও বা ওয়াইও, তাহলে দংশাং, দংশাং মানে কি ক্রিয়া, আর আছে হিয়ন ইয়ং সায়ে বুথিও মানে আছে বিশেষণের সাথে, এই দংশা মানে আছে ক্রিয়া মানে যে আমরা যে টেন্স পড়ি না ওই ইসের ওই যে বিশেষণ যেগুলো, আর হিয়ন ইয়ং সায়ে মানে বিশেষণের সাথে, বিশেষণ মানে কি দোষ গুণ টুন যেগুলো বোঝাবে, তাই তো। বুথিও মানে হচ্ছে লাগিয়ে, বিগিয়ক শিক সাংহুয়াং এস মানে হচ্ছে ব্যবহার করার ক্ষেত্রে, সারাম দুলুন মানে লোকেরা, নোফ ই মিয়নস মানে হচ্ছে কি উচ্চ, নোফ ই মিয়নস মানে হচ্ছে সারাম দুলুন নফি মিয়নস মানে হচ্ছে মানে লোকেদের একটু উচ্চ পর্যায়ে ব্যবহার করার জন্য বা শ্রদ্ধা ট্রদ্ধা জানাতে। মুনজাঙ্গুল মানে হচ্ছে কি এই সমস্ত যে বর্ণনা, ঠিক আছে।
কুতমিয়ত উল মানে হচ্ছে এই যে কুতমেত উল তে মানে হচ্ছে কি বর্ণনা, প্রশ্ন আর আদেশ বুঝতেছে। মুনজাং মানে তো প্রশ্ন। কুতমেত উলতে মানে হচ্ছে কি প্রশ্ন জিজ্ঞেস করতে। সায়ং হাদা মানে ব্যবহার করা হয়। তাহলে হচ্ছে কি আছে যে এই যে আয়ো বা ওয়ায়ো এগুলো হচ্ছে কি দংশাং মানে কি ক্রিয়া, আর হিয়ন ইয়ং সায়ে মানে হচ্ছে তোমার বিশেষণের। বুথিয় মানে হচ্ছে এদের সাথে লাগিয়ে, বিগিয়ক শিক মানে হচ্ছে আনুষ্ঠানিক, সাংহুয়াং এসা মানে আনুষ্ঠানিক মানে ওই যে পরিস্থিতি মানে আনুষ্ঠানিক পরিবেশে মানে হচ্ছে হ্যাঁ। আর হচ্ছে কি তনুন মানে বিশেষ করে, সারামুন মানে লোকেদের, নফি মিয়নসা মানে লোকেদের সম্মান জানাতে। নফি মিয়নসা বলতেছে যে একটু উঁচু পর্যায়ের ব্যবহার, ঠিক আছে, যে নফি মিয়নসা মানে সম্মানের জন্য বা শ্রদ্ধা জানাতে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কেমন, যে মুনজাঙ্গুল মানে প্রশ্ন, কুতমিয়ত উল মানে প্রশ্ন, নির্দেশ, বর্ণনা করার জন্য, সায়ং হাদা মানে ব্যবহার করে। সলমিয়ং মানে হচ্ছে বর্ণনা, তারপরে হচ্ছে জিলমুন মানে প্রশ্ন, মিয়ন রিয়ং মানে হচ্ছে তোমার এই যে আদেশ, তারপরে হচ্ছে ইয়ং সং উ মানে হচ্ছে অনুরোধ, সাংহাং এসা মানে পরিস্থিতিতে, মধু মানে সবকিছুই, সায়ং হালসু ইদ্দা মানে এই সব কিছুই ব্যবহার করা হয়। তাহলে আমরা যখন কারো সমান টম্মান দিয়ে বলবো তখন তাদের যে ক্রিয়া বা বিশেষণ তাদের সাথে আয়ো বা ওয়ায়ো যুক্ত হবে। মানে মানে মোট কথা হলো এটুকু। যেমন এই যে খালরসি ঝাইও মানে খালরো ঘুমায়, এই যে ঝাইও মানে কি ঘুমানো, এটা একটা ক্রিয়া, কাজ না, আর সাথে আয়ো লাগাইছে। আর ফুয়ং ইল হেয় মানে কাজ করেন। তারপরে আছে ইউসুমুশিনুন, তাহলে সুফু মানে ইউসুফ শিনুন খংবু হেয় মানে ইউসুফ অধ্যয়ন করে। এরপরে আছে কি বগিতে কি আছে দেখো, খাতি মানে আছে এই যে বগিতে কি আছে, ওয়া খাতি থেহুয়া হে বসেও মানে হচ্ছে কি ওয়া থাকবে, ওয়া সাথে থাকবে, এরকম ডায়লগ করে দেখো মানে বানায় দেখো। এই জায়গায় কেমন আছে, জিগু মোয়া হেও এখন কি করা, তাহলে উন্দং হেও তাই ব্যায়াম করি। এখানে যদি বলে যে এই যে 1 নম্বরে ঘুমানোর কথা, তাহলে কি হবে, মোয়া জিগুম মোয়া হেও মানে এখন কি করেন, তাহলে জিগুম ঝাইও, ঝাইও জাদা মানে ঘুমানো না, তাহলে যাওয়ার সাথে ঝাইও হবে। তারপরে জিগুম সোয়াইও, তারপর আছে ইয়োরিও, ইয়োরি ইয়েও, তারপর আছে জনহুয়া হেও। এরপর আমাদের ডায়লগ কি এক, এরকম কি আছে, দ্বারা শিনুন মানে আছে দ্বারা, মোয়া হেও মানে দ্বারা কি করেন, তাহলে দ্বারা শিনুন ইয়োরি হেও মানে দ্বারা রান্না করেন। তাহলে না কি নাতসানান সেদো মানে নাতসানানো ইয়োরি হেও মানে নাতসানানো কি রান্না করেন, আনিও না নাতসানান শিনুন উন্দং হেও মানে নাতসানান ব্যায়াম করেন। তাহলে আছে এখানে নিচে দেখো যে দারাশি মোহেও দ্বারা কি করেন, তাহলে দ্বারা কি করতেছে, তাহলে আমাদের উত্তরটা কি হবে, যে দারাশি নুন ইয়োরিরুল হেও, ইয়োরি হেও। তাহলে নাতসানান শিম উন্দং হেও ব্যায়াম করেন, তাহলে কি বলতে, আনিও না হ্যাঁ, তাহলে নে হ্যাঁ উন্দঙ্গুল হেও। এবার ডান সাইডে দেখো মোয়া, মোয়া মানে কি, মোয়া মানে আছে কি মোয়াতের সংক্ষিপ্ত, তাই তো। তাহলে মোয়া নুন মানে মোয়া জিনিসটা, মরুনুন কি আছে সাসিল ইনা মানে হচ্ছে কি কোনো জিজ্ঞেস করা ক্ষেত্রে, সা মুরুল মুরুলতে মানে হচ্ছে কি জিজ্ঞেস করার ক্ষেত্রে কোনো জিনিস জানতে, ঠিক আছে, জানার সময় সায়ং হেয় মানে ব্যবহার করা হয়, মানে কোনো জিনিস সম্বন্ধে প্রশ্ন করতে বা জানতে মোয়া জিনিসটা ব্যবহার করা হয়। এখানে কি কি আছে, নিচে কয়েকটা উদাহরণ আছে দাও, যে এই যে একটা দেওয়া আছে খংবুহাদা
ইলহাদা, তাহলে ইয়রিহাদা সুইদা। ঠিক আছে, এরকম যদি এখানে আছে দেখো ইউজিন শিনুন মোয়াহেও, ইউজুং শি কি করেন, তাহলে খংবু দিয়ে বানাও, তাহলে ইউজুং শি খংবু হেয়। তারপরে এটা আছে মাদু শিনুন মোয়াহেও, মাদু কি করেন, তাহলে মাদু শিনুন ইল হেয়। এবার আমরা ওরকমও বানাতে পারি যে মাদু শিনুন ইয়রি হেয় অথবা সুয়াইও। ঠিক আছে, এবার কি আছে বালুম, ফালুম মানে কি উচ্চারণ, তাই তো, উচ্চারণ আমরা বলবো না। নিচে যাও, নিচে শব্দ আছে কি, এই জায়গা আছে হচ্ছে ইলসাং মানে দৈনন্দিন জীবনের গোয়ানজিয়াং সম্পর্কিত মিয়ংসা। মিয়ংসা মানে কি বিশেষ্য। ঠিক আছে, তাহলে আছে ভাব মানে তো ভাত, পাং মানে রুটি, সাগো মানে আপেল, খোয়াজা মানে কি বিস্কুট, এগুলো এর ক্ষেত্রে কি বসে মগদা। এরপর মূল মানে পানি, জুসু মানে জুস, উয়ু মানে দুধ, কফি মানে কফি, এগুলোর ক্ষেত্রে কি বসে মাসিদা। তারপর আছে টেলিভিশন, তারপর আছে ইয়ং হওয়া, এগুলো হচ্ছে কি বো মানে দেখা, তাহলে বোদা। ঠিক আছে, তারপর নিচে কি আছে স্যাক মানে বই, সিনমুন মানে পত্রিকা আছে ইকদা, এগুলোর ক্ষেত্রে কি বসে ইকদা। তাহলে নিচে আছে দেখো জিগুম মানে এখন, আর অনুল মানে আজ। এখনের মতো আর কোনো ওয়ার্ড কি আছে, ইরুল। মুনবব, মুনববে কি আছে দেখো উল বা রুল। এই এই যে ব্যাকরণের যে এইটা পিডিএফটা সবার কাছে আছে না? ওদের ব্যাকরণের একটা দিন ক্লাস করা হয় না দিন, এ তো তোমার যেদিন যেটা বাদবে সেই দিন ব্যাকরণের সেটুক পড়বা, সেটুক পড়বা। যেমন আজকে বাদিস আমাকে উল বা রুল, আর এখানে আছে ইয়েও, তাই না? তাহলে এই দুটো তো আমার বানানো দেয়া আছে। ব্যাকরণ না পড়লে ওই যে প্রশ্নের যে 4 নাম্বার প্রশ্ন সমাধান আরেকদিন মূল পিডিসি দেন গ্রুপে আমি দিয়ে দেবেন আবার না। তাহলে মুনবাবটা পড়ো, কি আছে উল বা রুল। মিয়ংসা ওয়া, মিয়ংসা মানে কি, মানে হচ্ছে বিশেষ্য, এবং খিয়ল হাম হা ইয় মানে হচ্ছে কি নামের সাথে যুক্ত হয়ে, খিয়ং হাম হা ইয় মুনজাঙ্গুই মানে হচ্ছে কোন বাক্যের উদ্দেশ্যে, মুগজক অ ইরুম, ইরুল মানে হচ্ছে কি মানে উদ্দেশ্য, আর নাথানেত মানে হচ্ছে কি বিষয়বস্তু বর্ণনা করে, তাই তো? তাহলে উল বা রুল হবে কি কোন নামের সাথে যুক্ত হয়ে বাক্যের উদ্দেশ্য বা বিষয়বস্তু নির্দেশ করবে। তাহলে নিচে দেখো উদাহরণ দেওয়া আছে যে ওয়াং মিন শিনুন ভাবুল মগয় মানে ওয়াং মিন শি ভাত খান, এই ভাবের সাথে উল আছে। এখানে যদি বাচ্চিম না থাকতো তাহলে রুল হতো, বাচ্চিম থাকলে উল, বাচ্চিম না থাকলে রুল। সবসময় একটা জিনিস দেখবো কি, এই যে ইয়ংটা আছে উলের উপরে যে শূন্যটা ইয়ংটা, ওই জায়গায় ফাঁকা থাকলে বুঝতে হবে যে বাচ্চিমের জায়গায় উচ্চারণ করাতে হবে আমার। আর যদি ফাঁকা না থাকে তাহলে বুঝবো যে এখানে বাচ্চিম থাকবে না। ঠিক আছে, তাহলে আছে যা ইয়া শিনুন, যা ইয়া জিগুম স্যাকুল ইলগয় মানে হচ্ছে এখন বই পড়েন। এই যে স্যাকের কডা আমার ওই জায়গায় লাগাতে হবে না, এই কারণে ওই জায়গায় ফাঁকা থাকবে। নিচেরটা দেখো আবার নাই যে মিন মিন আং কি মিন মিন আউং আয়ুং শি, মিন মিন আয়ুং আয়ুং শি মানে মিন মিন আয়ুং, অনুল মানে আজকে, ইয়ং হোয়ারুল বয় মানে সিনেমা দেখে। এই যে ইয়ং হোয়া, হোয়ার নিচে কিন্তু কোনো বাচ্চিম নাই, এজন্য রুল হয়ে গেছে। ঠিক আছে, ডান সাইডে আছে দেখো যে উন্দং হেয়, উন্দং উল হেয়। ঠিক আছে, তারপর আছে এখানে কিন্তু ওই যে নিচে ইয়ং ইয়ং আছে, এটা কিন্তু ইয়ংটা কিন্তু বাচ্চিম না। ঠিক আছে, তারপরে আছে জন হোয়া হেয় মানে ফোন করা, তাহলে জন হোয়া রুল হেয়। এরপর নিচে কি আছে, এই জায়গায় আমাদের বানাতে বলেছে যে আলমাজুন কতন মুনজাং কি আছে ওয়ান সং হাসেও মানে সম্পন্ন করতে হবে। তাহলে সিনমুন, সিনমুনের সাথে কি হবে উল হবে বা রুল হবে, কি হবে উল হবে, কারণ নিচে বাস্তিম আছে, বাস্তিম থাকলে উল, সিনমুন উল বয়। এরপর আছে মূল, মূল কি হবে মুরুল, ওই রটা ওই ওর সাথে উচ্চারণ হয় মুরুল, তাই না? মুরুল
ওটাও ভুল বসবে। না, এখানে মূল হবে না, এখানে দিতে হবে হচ্ছে আমাদের স্যাকুল ইলকয়। ও মানে মিল হয়ে যাচ্ছে। তারপরে এটা আছে কি, আর একটা পড়ার জিনিস কি আছে, সেনমুন তো পড়ে, সেনমুনুল ইলকয় মানে সিনমূল পড়ে। তারপরে ড্যাশ মাসে তাহলে জুস বা মূল যাদব, জুসুরুল মাসেও, কিন্তু মুরুল হবে আবার, কিন্তু মূলের সাথে কিন্তু আবার রুল হবে, ওটা তো এমনি ঠিক আছে, এটা বাচ্চি মাসে। মানে ওইটা এমনি উচ্চারণ হবে মুরুল। তারপর একটা আছে, ওই প্রথমটা হবে থেলদেবিজনুল বোয়ায়, ঠিক আছে। আর এখানে লাস্টেরটা আছে ড্যাশ মগয়, তাহলে কি হবে, ভাব উল হবে না, যেহেতু বাচ্চি মাসে সেহেতু বাবুল ও পাং থাকলে থাকলো পাঙ্গুল। পাং উল হবে, নিচে ইয়ং থাকলেও ইয়ংটা বাচ্চি হিসেবে আমরা ধরবো না। এই যে পাঙ্গুল মগয় নিচে দেওয়া আছে, ওয়ান মেন সি জিগুম ময়, এখন কি করেন, পাঙ্গুল মগয়। এই যে এইগুলাম দিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে, এই যে হলুদ আকারে যেটা আছে এটা দিয়ে প্র্যাকটিস করবা, ঠিক আছে। এবার 2 নাম্বার ডায়লগে কি আছে, ফুইয়ং আর হচ্ছে ওয়ান মিং, নামগুলো খুব বাতিল দিছে, তাহলে সে হ্যাঁ, তাহলে ওয়ান মিন সি জিগুম মোয়াহে, মানে ওয়ান মিং এখন কি করেন, তাহলে জন্নুন মানে আমি টেলিভিশনুল বয় মানে টেলিভিশন দেখি, ফুয়ং জিগুম মানে এখন টেলিভিশনুল, এই যে ওয়াইও ইও রইছে কি, তাহলে এনে কি হবে, এনে কি টেলিভিশনুল বয়, এনে বয়রে ওটা তো উঠাই নাই, বইতে আছে ঠিক মতো দাও তো, আছে এই ফোনে এটা নাই, তাহলে আছে কি আছে, এখন কি টেলিভিশন দেখেন, আনিও মানে আছে না, জনুন আমি ভাবুল মগয় মানে আমি ভাত খাই। এখন নিচে দুটো প্রশ্ন আছে, ওয়ান মিংসি জিগুম বয়, এখন কি করেন, তাহলে উত্তর কি হবে, ওয়ান মিংসি জিগুম টেলিভিশনুল বয়। আর ফুয়ংসি জিগুম টেলিভিশনুল বয়, তাহলে কি বলবে, আনিও না ভাবুল মগয়। এবার নিচে দেখো কি আছে, দুটো উদাহরণ দেওয়া আছে, যে জাহারাশি নাকি, জাহারাশি জিগুম মোয়া হে, এখন কি করেন, সেকুল ইলকয় মানে বই পড়েন, জনন সেকুল ইলকয় মানে তাহলে হচ্ছে কি, জিনসুশি মোয়া হেয়, তাহলে জনন জিগুম খফিরুল মাসিয়, তাহলে সাগুয়ারুল মগদার সাথে কি হবে, সাগুয়ারুল মকয়, আর ইয়ং হুয়ারুল বয়, তাই তো। এরপর আছে কি আছে, ব্যবহারিক, অস মানে আছে আসেন বা স্বাগত, তাহলে অস মানে আছে স্বাগত, মহাসাজু মানে কি খুঁজেন, মহাসাজু মানে আছে কি খুঁজতেছেন, সাবদা, তাহলে হচ্ছে জুসু হান বিয়ং জুস, মানে বিয়ং মানে কি বোতল, মানে 1 বোতল জুস দিন, ঠিক আছে। কি দিয়ে প্রশ্ন করলে জুসে হয়, দুরিল গায়ও দিয়ে প্রশ্ন করলে কিন্তু জুসেও দিয়ে উত্তর হয়, তাই না, নোয়া দুরিল কেও কি দেব, ঠিক আছে, এরকম। এবার আমাদের সংস্কৃতি আছে, মনহুয়া ওয়া জংবু, সংস্কৃতি এবং তথ্য। হানগুগুই মানে আছে কোরিয়ার, জোয়াশিক মুনহুয়া মানে আছে থাকা খাওয়ার বিষয়ের যে সংস্কৃতিটা আছে, আমি তো করতেছি অনেক সময় না। তারপরে কি আছে, তাহলে মনোয়া কি আছে, হানগুক ইন দোলুন মানে কোরিয়ানরা ভাং ইনা মানে হচ্ছে রুম অথবা মারু উই বাতাকে মানে আছে মেঝেতে বসে, মারু উই বাতাক মানে আছে কক্ষের মেঝেতে, ঠিক আছে। আনজাসা মানে আছে বসে, শিক্ষারুল হাগনা, শিক্ষা মানে কি খাবার খাওয়া, খাবার খায় অথবা কোলে গেল। হিউশিকুল মানে হচ্ছে কি বিশ্রাম, হিউশিক মানে হচ্ছে বিশ্রাম, সুই হানুন জোয়াশিক মুন হরুল মানে বিশ্রাম নেওয়ার যে তোমার যে সাংস্কৃতিক বা প্রচলন, খাজিকো এসুমৃদা মানে প্রচলিত আছে। ইরন হান মানে এ ধরনের, জোয়াশিক মুন হরুল মানে সে ধরনের যে
সংস্কৃতি মানে হচ্ছে চলমান যে সংস্কৃতিটা, খাজক ইনা মানে হচ্ছে পরিবার অথবা খাক্কাউন সিনগুদুল কিরি মানে কাছের বন্ধু বান্ধবদের হামকে মানে একসাথে সুথং হাগো, সুথং মানে কি যোগাযোগ এবং ইউদে খাম উল মানে আছে সম্পর্ক, হিয়নসাং হানুনতে মানে আছে গড়ে তোলার ক্ষেত্রে, দৌমুল মানে সাহায্য, জুমনিদা মানে সাহায্য করে থাকে। তাহলে ইরনহান জোয়াশিক মুনহোয়া মানে এ ধরনের চলমান সংস্কৃতি, খাজো কিনা মানে পরিবার অথবা কাক্কাউন সিনগুদুল কিরি মানে কাছাকাছির বন্ধুদের হামকে মানে সাথে একসাথে কি আছে সথং হাগো মানে হচ্ছে কি যোগাযোগ এবং ইউদে খাম উল মানে হচ্ছে তোমার সম্পর্ক, হিয়ংসং হানুন মানে গড়ে তোলার তে মানে পড়াশোনার ক্ষেত্রে, দৌমুল জুমনিদা মানে সাহায্য করে। জোয়াশিক মন হওয়ার রোল মানে হচ্ছে কি এই যে চলমান সংস্কৃতি, ইনহে মানে হচ্ছে সম্পর্কে, হানগুক সারামদুলুন মানে কোরিয়ান লোকেরা, থেবুবুন মানে অধিকাংশ, জি বেসা মানে বাড়িতে, সিনবারুল বদগো মানে জুতা খুলে, সিংহাল হামিয়ন মানে জীবনযাপন করে, আর বাতাকে হ্যাঁ সিংহালাকা মানে জীবনযাপন করে না, সিংহাল হামিয়ন মানে জীবনযাপন করে, আর আছে বাতাকে মানে মেঝেকে আঞ্জসা বসে, শিক্ষারুল হানুন মানে হচ্ছে খাবার খাওয়ার, শিক্তাংদ মানে হচ্ছে হোটেলও, সুইপ গে মানে সহজে বুলছে ইসুমনিদা মানে দেখা যায়, আগের ডাই ছিল শিক্তাংদ ইসুমনিদা, ঠিক আছে শিক্তাং ছিল এনে তো বাড়াই দিছে যে সুইপ গে মানে সহজে, বুলসু ইসুমনিদা মানে সহজে খুঁজা বা যায় বা দেখা যায়, সহসা দেখা যায়। তাহলে জৈশিক মন হওয়া গা মানে হচ্ছে যে চলমান বসে থাকার যে সংস্কৃতি বসার, হিয়ন্দে এদো মানে হচ্ছে বর্তমানেও, বর্তমান আধুনিক যুক্ত, তাহলে বর্তমান বললেই আছে, বর্তমান আধুনিক যুগে জিশক দৈনুন মানে হচ্ছে কি টিকে থাকার, ই উইনুন মানে হচ্ছে কারণ, এই যে এই সংস্কৃতিটা এই যে বর্তমান যুগে টিকে থাকার কারণ হচ্ছে কি, হানগুক ইন মানে হচ্ছে কোরিয়ার, জনথং নানবাং মানে হচ্ছে কি, নানবাং মানে কি, নানবাং মানে হচ্ছে তোমার কি এই যে না জনথং মানে হচ্ছে ঐতিহ্যবাহী, আর নানবাং মানে হচ্ছে তোমার এই যে গরম রুম আছে না, বাংশিক ইন মানে হচ্ছে ব্যবস্থা, আর আছে কি উন্দুল ই ইয়ং হিয়াং তেমনি রাগো হামনিদা মানে হচ্ছে এই জায়গা হচ্ছে এই প্রদানের যে ব্যবস্থা এটারে বলা হচ্ছে উন্দুল, উন্দুল হচ্ছে এই প্রদানের ব্যবস্থা মানে যে তাদের যে রুম সবসময় গরম থাকে সেই ব্যবস্থার নাম হচ্ছে উন্দুল। কেন ন্যাংবাং আর নানবাং পড়ো নাই আগে, এটা তো স্যার দেয় না, এটা স্যার দেয় না, তাহলে এই জায়গায় কি বলেছে যে কই গেছে প্রথম লাইন তো জোয়াশিক মুন হওয়া গা মানে আছে এই যে চলমান সংস্কৃতি, হানগু হিয়ন্দে এদো মানে বর্তমানেও, জিসক দৈনুন মানে হচ্ছে প্রচলিত থাকার বা টিকে থাকার, ইউনুন মানে কারণ হচ্ছে, হানগুকিন কোরিয়ার, জনথং ঐতিহ্যবাহী, নানবাং বাংশিক ইন মানে হচ্ছে ঐতিহ্যবাহী যে ঘর গরম রাখার যে একটা প্রথা, উন্দুল এটা বলা হচ্ছে উন্দোল, ইয়ং হিয়াং তেমনি ইরাগো এমনিদা মানে হচ্ছে ওই গরম প্রদানের ব্যবস্থার কারণে, উন্দং মানে তো গরম হয়, উন্দ মানে তাপমাত্রা। তারপরে হচ্ছে এই উন্দোলন মানে হচ্ছে কি ওই তো এটা একটা নাম দিছে, হ্যাঁ এটার নাম হচ্ছে উন্দোল, উন্দোল হচ্ছে ফাতাকুল মানে হচ্ছে মেঝে, তাতু থাকে মানে উষ্ণভাবে, হানুন মানে উষ্ণ করার, হানগুকুই মানে কোরিয়ার, জনথং নানবাং শিশু, থম উরো মানে হচ্ছে কি সিস্টেম, সিস্টেম মানে হচ্ছে সিস্টেম, তাহলে উন্দোল হচ্ছে কি মেঝে, তাতু থাকে মানে উষ্ণ করার, কোরিয়ান ঐতিহ্যবাহী একটা কি সিস্টেম, ইয়োরা খাগুগা মানে বিভিন্ন ধরনের আসবাবপত্র,
মুইও মানে একত্রিত করে, সানুন আফাথু এসদো মানে বিভিন্ন খাগুগা মুইও মানে বিভিন্ন ফার্নিচার আছে এমন একত্রিত থাকা, আফাথু এসদো মানে অ্যাপার্টমেন্ট গুলোতেও ফাইফু রুল মানে হচ্ছে পাইপ, ফাইপ মানে কি পাইপ না, বাতাকে খারা তুগৌন মানে হচ্ছে মানে হচ্ছে মেঝেতে হচ্ছে তোমার কি বলে মানে পাইপের মাধ্যমে আর কি, মুরুল সুনহান সিকিনুন মানে হচ্ছে গরম পানি, ঠিক আছে, শীতকালে হ্যাঁ। রুম গরম করে বাংশিক উরো সায়ং হামনিদা মানে হচ্ছে গরম পানি প্রবাহিত করার যে পদ্ধতি বা সিস্টেম। তাহলে বলেছে কি যে ইয়রা খাগুগা মানে হচ্ছে বিভিন্ন ফার্নিচার, মুইও মানে থাকা একত্রিত থাকা, সানুন মানে কেনা, আফাতু এসাদ মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট গুলোতেও ফাইভ রুল মানে ফাইভের মাধ্যমে, বাতাক এ খারা মানে হচ্ছে সরাসরি, তুগৌন মানে হচ্ছে সরাসরি গরম, মুরুল পানি, সিনহুয়া সিকিনুন মানে প্রবাহিত করার বা সঞ্চালিত করার, বাংশিক উরো সায়ংমৃদা মানে হচ্ছে করার করে ব্যবহার করা আর কি। বা বাকেসানুন মানে বাইরে, জুরো সাধারণত, সোফা না মানে সোফা অথবা উইজায় মানে চেয়ারে, আঞ্জা মানে বসা, শেংহল হানুন ঝলম সারাম দুলদ মানে হচ্ছে জীবনযাপন করা যে মানে হচ্ছে যুবক লোকেরা, জীবান এসানুন মানে বাড়ির ভিতরে, ঝাজু প্রায়, তাতুথান বাতাকে মানে হচ্ছে উষ্ণ মেঝেতে, আঞ্জা মানে বসে, টিভিরুল বগনা মানে টিভি দেখে অথবা সুইগিত হামলেদা মানে বিশ্রামও নিয়ে থাকে। তো সোজা একটা লাইন, তাহলে বাতাকে সানুন মানে কি বাইরে, জুরো সাধারণত, সোফা না মানে কি সোফা অথবা উইজায়, আঞ্জা মানে হচ্ছে চেয়ারে বসা মানে সোফা অথবা চেয়ারে বসা, সেংহাল হানুন জলম সারামুল মানে হচ্ছে জীবনযাপন করা যে যুবক যুবতী লোকেরাও, জীবান এসানুন মানে বাড়ির ভিতরে, ঝাজু প্রায়, তাতুথান বাতাকে মানে উষ্ণ মেঝেতে, আঞ্জা বসে, টিভিরুল ভোগনা মানে টিভি দেখে অথবা সুইগিত হামলেদা মানে বিশ্রাম নিয়েও থাকে। লিসেনিং বাজো একজন, আগে আমাকে রিডিং আছে তো। তাহলে প্রথমটা কি আছে, ইয়রি রোল হাগো ইসুমলেদা রান্না করতেছে, কয় নম্বর উত্তর? 2। এরপর 2 নম্বরে আছে কি, খংবুরুল হাগো ইসুমলেদা অধ্যয়ন করতেছে, এটা কয় নম্বর? 4 নম্বর। থাউম জুল মিজুল সি বুন বুন ই মাতুন মুনজাঙ্গুল গরুসিপসি মানে পরবর্তীতে সঠিকটা বাছাই করতে বলেছে। তাহলে এখানে আমাদের কি আছে, সেকি ইলকয়, সেকের সাথে কি ই বসে, মুরুল মাসেও মাসিও, তারপরে আছে জন হুয়ায়ে হেইও, জন হুয়ায়ে এ বসে জায়গার ক্ষেত্রে, আর সিনমুন উল হবে নুন না, নুন বসে হচ্ছে মানুষের ক্ষেত্রে, ঠিক আছে, বোয়ায়ও। তাহলে মুরুল মাসেও এটা হতে পারে। আর 1 নম্বর আছে সেকি ইলকয়, সেক উল হবে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে কয় নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার উত্তর কি মিলিছে? 2 নম্বরই হবে। উত্তর মিলিছে, উত্তরটা দাও তো। ঠিক আছে, মেলা পিছনে। আর 4 নম্বরে কি আছে, উন্দঙ্গুল হেয় হাইও, উন্দঙ্গুল হাইও হবে না, হবে হেইও হবে, হেইও। 3 নাম্বার। 2 ঠিক আছে। 4 নাম্বার আছে উন্দঙ্গুল হাইও, হাইও হবে না, হইসায়ে খায়ো, খায়ো হবে না, খফিরুল মাসেই, কফেরুল মাসিও, টেলিভিশনুল বুয়ায়ো, লাস্টেরটা মিলিছে, তাই তো। এগুলো পড়লে বোঝা যায় যে একটু অন্যরকম লাগে। তারপরে 5 নাম্বার কি আছে, হানগুক ইন্দুলুন কোরিয়ান লোকেরা, ঠেবুবুন জিবেসা মানে অধিকাংশ বাড়িতে, সিনবালুল বদগো মানে জুতা খুলে, সেংহাল হামিও মানে হচ্ছে জীবনযাপন করে, বাতাকে আঞ্জাসা মানে বাতাকে মানে কি মেঝেতে বসে, শিক্ষারুল হাগানা মানে খাবার খায় অথবা টিভিরুল বগিদ হামনেদা মানে টিভিও দেখে থাকে।
ইরহান মানে এ ধরনের জোয়াশিক মুনহা মানে চলমান সংস্কৃতি, বাতাকুল তাতু থাকে মানে হচ্ছে সংস্কৃতি হচ্ছে কি এই যে মেজে উষ্ণভাবে হানুন মানে করার, হানগুকুই যন্ত্র মানে কোরিয়ার ঐতিহ্যবাহী নানবাং বাংশিক তেমুনে মানে হচ্ছে কারণে ঠান্ডা না গরম, গরম নানবাং মানে ঠান্ডারও না, ও না গরম গরম, হানগুকুই নান মানে হচ্ছে গরম আর ন্যাং মানে ঠান্ডা। ও নেংবাং, ঠিক আছে। এটা হচ্ছে নানবাং বাংশিক তেমুনে মানে হচ্ছে গরম ঘরের কারণে হচ্ছে স্যাঙ্গিও নান খতুরো আছে কি আছে হিয়ন্দে এদো মানে হচ্ছে বর্তমানেও জিশক দৈর্ঘ্য ইসুমনিত মানে বর্তমানেও প্রচলিত আছে বা চলমান আছে বা টিকে আছে যাই বলো। তাহলে বাকেসনুন মানে আছে বাইরে জুড়ো, সাধারণত সোফা না মানে সোফা অথবা ওই যায় মানে ওই যা মানে কি চেয়ারে, আঞ্জা মানে বসে, সিংহাল হানুন মানে জীবনযাপন করা, জলবুন সারাম মানে কি মানে যুবক লোকেরা, জীবানেসনুন মানে বাড়ির ভিতরে ঝাঁঝু, প্রায় তাতুথান বাতাকে আঞ্জা মানে হচ্ছে উষ্ণ মেঝেতে বসে, টিভিরুল বগনা মানে টিভি দেখে অথবা সুইগিদো হামনিদা মানে বিশ্রামও নিয়ে থাকে। তাহলে আমাদের উত্তর কয় নাম্বার হবে? সঠিকটা বলো। মুনহানুন হানগুক যন্থং সিংহাল বাংশিক ইমনিদা রানগুক দুলুন জিবে সব সিনবারুল সিনগো যেটা পরে 2 নাম্বার হবে না। না 3 নাম্বার আছে আনগুক ইন দুলুন বাতাকে আঞ্জাসা শিক্ষাজি আনসুমনিদা মানে খাবার খায় না, এটাও হবে না। 4 নাম্বার যে জলমুন সারামুল জোশিক মনু যুবক লোক খোয়ায়ে ইকশক হাজি আনসুমনিদা মানে হচ্ছে ইকশক মানে কি মানে হচ্ছে তোমার ইকশকাদা মানে হচ্ছে তোমার অভ্যাস হওয়া বোঝায়, মানে এই জিনিসটা তারা অভ্যস্ত না। তাহলে উত্তর 1 নাম্বার। জৈশিক মনহুয়ারুল মানে হচ্ছে যে চলমান সংস্কৃতি, হানগুক ইন মানে কোরিয়ার যন্থং সিংহাল বাংশিক ইমনিদা মানে হচ্ছে কি ঐতিহ্যবাহী জীবনযাপনের একটা পদ্ধতি। 4 নাম্বার প্রথমটা উচ্চারণ কি হবে? জলমুন। স্যার